চাষি ভাইরা স্বাগত জানাচ্ছি আমার কৃষি ভিত্তিক ইউটিউব চ্যানেল মিলিয়ে দেখির পক্ষ থেকে। আজকের এই পর্বে আমি মরিচ চাষি ভাইদের জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, তা হচ্ছে মরিচ গাছের ঝিমানি রোগ। এই ঝিমানি রোগটা মরিচ গাছের গাছগুলো যে সময় ফুল চলে আসে, ফল চলে আসে, ঠিক সেই সময়টিতে আক্রমণ করে হয়ে আসা ফসল আমাদের নষ্ট করে ফেলে, কৃষকের মন সম্পূর্ণ ভেঙে দেয়। হয়ে আসা ফসল যে সময়টিতে মরে যাওয়া শুরু করে কোনোভাবেই আর থামে না। তো প্রতিটি গাছ ঝিমায় এবং আস্তে আস্তে করে গাছ ছেড়ে দেয়, মরে যায়, যে এরকমটি আমরা বর্তমানে দেখতেছি। ঢালাওভাবে সকল গাছ ঝিমে যাচ্ছে এবং মরে যাচ্ছে। তো এই সমস্যাটি সমাধানের জন্য আজকে আমি একটি বালাইনাশকের কথা বলবো, যেটি ব্যবহারের মাধ্যমে আপনারা অন্তত 90% এই রোগটা সম্পর্কে সম্পূর্ণরূপে দমন বা নিয়ন্ত্রণ করতে পারবেন। এটি ব্যবহারের পর আপনার আর ভালো কোনো গাছে নতুন করে ঝিমানি আসার প্রশ্নই আসে না এবং এটি দমন হয়ে যাবে ইনশাল্লাহ। তো যারা যেখান থেকে এই মুহূর্তে আমার আজকের এই প্রোগ্রামটি দেখছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি এই পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার, তাহলে প্রতিটি তথ্য সঠিকভাবে পাবেন আশা করি। আংশিক দেখে কোনো ব্যবস্থাপনা নেবেন না, এতে লাভের চেয়ে ক্ষতি হবে, এটাই আমি বলতে পারি। আর পাশাপাশি হচ্ছে যে এই জিনিসটির কথা বলতেছি, এটি আপনারা ব্যবহারের মাধ্যমে আপনার মরিচ ক্ষেতের নতুন কোনো গাছ ঝিমাবে না, এটা আপনারা নিশ্চিত থাকেন। মূল আলোচনায় যাওয়ার পূর্বে একটু ছোট্ট কথা বলি যে এগুলো আসলে কি কারণে এই সমস্যাটা হয়। এই যে গাছগুলো এই গাছটা কিন্তু ঝিমে গেছে, অর্থাৎ এই গাছ আর নাই। এই যে এই পাশের গাছটাই ভালো আছে, এটা গেছে, পাশেরটা ভালো আছে, এটা নাই। এই গাছগুলো যদি এইভাবে টান দেয়, আপনারা দেখবেন যে আসলে শিকড়গুলো, নতুন কোনো শিকড় নেই। শিকড়গুলোতে ব্যাকটেরিয়া আক্রমণের কারণে একসময় আসলে গাছগুলোর শিকড়গুলো ছেড়ে দিছে, নতুন করে শিকড় বাইর হয়নি, শিকড়গুলো পুরো শরীরটা ছেড়ে দিছে, এক পর্যায়ে গাছ মরে যাচ্ছে। তো এই সমস্যাগুলো কয়েকটি কারণে হয়, তার মধ্যে একটি কারণ হচ্ছে ব্যাকটেরিয়া উইল্ট, একটি হচ্ছে ছত্রাক, ও একটি পানি বেশি হওয়ার কারণে গাছ অনেক সময় ঝিমিয়ে যায়। পানি বেশি হওয়ার কারণে শিকড়গুলো ছেড়ে দেয়, ফলে আর গাছ রিকভার করতে পারে না, এই গাছগুলো এইভাবে ঝিমিয়ে যায়। তো এটা ব্যাকটেরিয়া না ছত্রাক সেটা বোঝার জন্য সহজ একটি পদ্ধতি হচ্ছে, আপনারা গাছের গোড়াটা এই জায়গা থেকে কাটবেন। এটা এক গ্লাস কাচের বোতল কিংবা গ্লাস যেগুলো আছে, স্বচ্ছ গ্লাসের মধ্যে এই গোড়াটা ছেড়ে দিবেন। দেওয়ার পরে যদি এখান থেকে কোনো রকম লুজ বা সুতার মতন বাইর হয়, তাহলে আপনারা ধরে নেবেন যে এটা আসলে ব্যাকটেরিয়া। যদি সুতার মতন কোনো কিছু বাইর না হয়, তাহলে সেটা ছত্রাকের আক্রমণে হতে পারে। ছত্রাকের আক্রমণ হলে গাছের পচন দেখা যাবে, ডালে পচন দেখা যাবে। আর ব্যাকটেরিয়ার আক্রমণ হলে সাধারণত ঝিমে পড়ার ক্ষেত্রে গোড়াটা কিছুটা কালো হয়ে থাকে। তো এখন ব্যাকটেরিয়ার আক্রমণে সাধারণত এই ঢলে পড়া রোগটা বেশি হয়। তো ব্যাকটেরিয়ার আক্রমণ যদি হয়ে থাকে, সেই ক্ষেত্রে আমি যেই বালাইনাশকটির কথা বলতেছি এটি সর্বোচ্চ বেশি কাজ করবে, যেটাকে আমরা ব্যাকটেরিয়াসাইড বলতে পারি। এই ব্যাকটেরিয়াসাইড ব্যবহারের মাধ্যমে আপনার মরিচ গাছের এই বিশেষ করে ঝিমানিটা 90% থেকে 100%ই বন্ধ হবে। তো এই কি সেটা সরাসরি সেই কথাটাতে চলে আসি। এটি হচ্ছে এই যে আপনি এটা দেখতে পাচ্ছেন, এর নাম হচ্ছে ট্যাগমাইসিন। এইটি ব্যবহারের মাধ্যমে আপনার ব্যাকটেরিয়া উইল্ট জাতীয় যে সমস্যাটা আছে সেটা সম্পূর্ণরূপে দমন করতে পারবেন। এই ট্যাগমাইসিন, এটাতে যে মূল উপাদান আছে সেটা হচ্ছে স্ট্রেপ্টোমাইসিন 80% এবং টেট্রাসাইক্লিন 10% বা 10% আর কি। তো এই ট্যাগমাইসিন ব্যবহারের মাধ্যমে আপনার মরিচ গাছের ঝিমানি রোগটা অনেকটাই বন্ধ হয়ে যাবে। যদি এটি আপনার সঠিক ডোজে, সঠিক মাত্রায়, সঠিকভাবে প্রয়োগ করতে পারেন, তাহলে এই ট্যাগমাইসিন ব্যবহারের মাধ্যমে মরিচ গাছের এই যে ঝিমানির সমস্যাটা, এই ঝিমানির সমস্যাটা থাকবেই না। হয়তোবা আপনি বিভিন্ন সময় বিভিন্ন কথায় বিভিন্নটা ট্রাই করে দেখছেন, আপনারা এইটি যদি ট্রাই করেন তাহলে এই সমস্যা একেবারে পাবেনই না। আপনি যেদিন স্প্রে করবেন ওই দিন এই পাশের গাছের এই ধরেন এই গাছটাতে কিন্তু ঝিমানি আছে, এই গাছটাতে নাই, এই গাছটাতে একটা কাঠি গাড়ি দিবেন, আপনি নিশ্চিত থাকেন যে ওই গাছটিতে আর আপনার ঝিমানি রোগটা ধরবে না, এটা আপনি নিশ্চিত থাকতেই পারেন। তো দর্শক বন্ধুরা, এখন এই ট্যাগমাইসিনের বিকল্প কিছু আছে কি না এটা এই মুহূর্তে আসলে আমার জানা নাই। বিকল্প থাকলে সেটা আমি স্ক্রিনে যাচাই বাছাই করে দিব। তো এই ট্যাগমাইসিন ব্যবহারের মাধ্যমে আপনারা কিন্তু একেবারেই ঝকঝকে চকচকে আপনার এই মরিচ ক্ষেত করতে পারবেন। বিশেষ করে যেই সকল চাষি ভাইদের এই ঝিমানো রোগটা আছে তারা এই ট্যাগমাইসিন ব্যবহার করবেন। আর যাদের নাই
তারা যদি দুই একটা গাছ ঝিমানো দেখেন সেই ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। তো এই ট্যাগমাইসিনের যে ডোজ সেটি হচ্ছে ১ গ্রামে ২ লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে পারেন। এটি সাধারণত বাজারজাত করেছে ইন্ডিয়ার একটি কোম্পানি ট্রপিক্যাল এগ্রো সিস্টেম ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড। তো এটা বাংলাদেশে অ্যাভেলেবেল পাওয়া যায়। আর যদি কোনো চাষি ভাইদের খুব প্রয়োজন হয় আপনারা আশপাশ এলাকায় দেখবেন, যদি আপনার এলাকায় পাইলেন তো পেয়ে গেলেন। আর যদি না পান সেই ক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি তো আসলে এগুলোর ব্যবসা করি না। তবে যদি কোনো কৃষক ভাই একান্ত প্রয়োজন হয়ে থাকে সেই ক্ষেত্রে কোনো ব্যবস্থা করে দেওয়া যেতে পারে। আর এটি ব্যবহারের মাধ্যমে আপনি নিশ্চিত থাকেন যে যদি আপনার মরিচ কিংবা অন্যান্য ফসলও ঝিমানির ক্ষেত্রে এক্কেবারে কারেন্টের সুইচ দিলে যেরকম কাজ করে এরকম কাজ করবে। আপনি যদি আজকে স্প্রে করেন তো আপনার মনে করবেন যে কালকে থেকে আর নতুন কোনো গাছে ঝিমানি রোগটা আসবে না। আর একটি কথা হচ্ছে যাদের এই ধরনের ঝিমানি রোগ চলে আসছে ওই ক্ষেতে আপনারা ইউরিয়ার ব্যবহার করবেন না, ইউরিয়ার ব্যবহারটা কমিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের যে মূল মেসেজ আপনাদেরকে দেওয়ার, সেটি হচ্ছে মরিচের গাছ ঝিমানো রোগ বন্ধ করা। এই ঝিমানো রোগ বন্ধ করার জন্য আপনারা ব্যবহার করবেন ট্যাগমাইসিন, অথবা আপনার যদি কোনো নতুন পরামর্শ থেকে থাকে যেটা দিয়ে ঝিমানি রোগ বন্ধ হয় সেটি আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমরা সেটি ব্যবহার করে দেখব ইনশাল্লাহ। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতন এখানেই শেষ করছি। দেখা হবে, কথা হবে পরবর্তী নতুন কোনো টপিক নিয়ে নতুন কোনো পর্বে।